আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ঈদ শপিং উইথ আর্টিসানের সাথে আছি আমি তমা রশিদ। দেখতে দেখতে কিন্তু রমজান মাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কেনাকাটারও শেষ মুহূর্ত চলছে, তাই তো সব জায়গায় অনেক উপচে পড়া ভিড়। আজ আমি আসছি বনানী 11 নম্বর রোডের আর্টিসানের আউটলেটে। এখানে অনেক কিছু রয়েছে। প্রতিদিনের মতো আজও যুক্ত হবেন আমার সাথে একজন সেলিব্রিটি গেস্ট। কে যুক্ত হচ্ছেন সেটা জানাচ্ছি, তবে তার আগে চলুন পুরো আউটলেটটি একবার ঘুরে দেখি। দর্শক, আজ আমাদের সাথে এমন একজন সেলিব্রিটি গেস্ট উপস্থিত হয়েছেন, কেবলমাত্র পর্দায় তার অভিনয় দেখে আমরা মুগ্ধ হই না, বরঞ্চ ব্যক্তি জীবনে তিনি যেভাবে কথা বলেন সেটা শুনেও আমরা মুগ্ধ হই। তার চোখ, মুখ, নাক যেন সবকিছু একসাথে কথা বলে, সবকিছু একসাথে খেলে। আজ আমাদের সাথে আছেন অভিনয় শিল্পী নাজনীন হাসান চুমকি। স্বাগত জানাচ্ছি আপু, কেমন আছেন? ভালো আছি, আপনাকেও শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। আসলে আপনাকে সামনে দেখেই তো আমার ভয় ভয় লাগছে। বকা দিব? দিতেও পারেন, কোনো গ্যারেন্টি নেই। আজ ঈদের শপিং করতে এসেছেন? হ্যাঁ। কি কি কেনার ইচ্ছা আছে? ইচ্ছা আছে আসলে গিফটের জন্য পাঞ্জাবি নিব, বাচ্চাদের জন্য কাপড় নিব, মানে গিফটই। আর নিজের জন্য পছন্দ হয়ে গেলে লোভ সামলাবো না, কিনে ফেলবো। এত সুন্দর করে বলছে, লোভ সামলাবো না, কিনে ফেলবো। আর্টিসানে কি প্রতিনিয়তই আসা হয়? আর্টিসান আসলে আমার খুব পছন্দের জায়গা। যেমন আমি যে পোশাকটা পরে আছি এটাও আর্টিসানের, এবং এদের ফেব্রিক্স আমার খুব ভালো লাগে এবং রিজনেবল প্রাইসের মধ্যেই পাই, কারণ আমাদের তো অনেক পোশাক লাগে। সেই ক্ষেত্রে আর্টিসানের ফেব্রিক্স এবং দ্রব্যমূল্য দুটোই সাধ্যের মধ্যে এবং কমফোর্টেবল। ওকে, তাহলে চলেন শপিংয়ে যাই, আর আমিও একটু জানি যে কি কি কিনতে আপনি পছন্দ করেন, কিভাবে কিভাবে কিনেন, আর আমার দর্শকেরও একটু জানুক আপনি কিভাবে শপিং করেন। সবার আগে তো পছন্দ হয়েছে এই যে ব্যাগটা। আমার ব্যাগের নেশা আছে। আগে সবগুলো শপিং শেষ করব, তারপরে দেখব যে এই ব্যাগের কি অবস্থা, তারপরে এই ব্যাগটাতে হাত দেবো। কালারটা সুন্দর, ব্লু আর একটু স্নেক প্রিন্ট। এখন কি দেখবেন? এখন দেখব নিজের জন্য কাপড়, তারপরে আমার ভাইয়ের জন্য পাঞ্জাবি, হাজব্যান্ডের জন্য, আমার জন্য কেনাকাটা করা নিষেধ, কিন্তু আমি চুপি চুপি আমার কাপড়টা নিয়ে নিব। চল দেখি। আমরা ঈদটা সবসময় চেষ্টা করি একটু মানে ঢাকার বাইরে থাকার। দেশের মধ্যে থাকি কিন্তু খুব কম, একটু দেশের বাইরে যাই। সেই কারণে আসলে আমি আর্টিসান থেকেই আমার এই টপস বলেন, শার্টস বলেন, সব কিছু এখান থেকে নিয়ে নিই। মানে কারণ আমার কাছে এখন মনে হয় যে আমার দেশের বাইরে থেকে কাপড় কেনার কোনো মানে হয় না, কারণ আমার দেশের ফেব্রিক্স এবং আমার দেশের যে কোয়ালিটি কাপড়ের এবং যে কমফোর্টেবল ব্যাপারটা আছে সেটা আসলে আমি দেশের বাইরের কাপড়ে খুঁজে দিতে হয়। তা আমি তো এখানেই সব পাচ্ছি, কেন বাইরে যে শপিং করবো? আমি বাইরে যে খুব একটা শর্ট টপসও পরা হয় দেশের বাইরে গেলে? না, ওটা আমি কখনোই পরি না। আমার সবকিছু একটু লং আর খুব ঢিলে ঢালা পোশাক আমার পছন্দ, যেটা আমি আর্টিসানে সবসময় পাই। লং গুলো ওই পাশে আছে, চলো ওই পাশে যাই। এই যে পোশাকটা কটনের মধ্যে এবং কোয়ালিটিটা দেখেন, এবং সবকিছু আপনার পছন্দ মতো একটু লং। একদম। আমি যদি এখন মানে একটা গরমের দেশে যাই, এই কাপড়টার থেকে আরামের আর কিছু আছে? একদম। আবার এই কালারটা তো আরো বেশি আরাম। এটা না খুব ভীষণ সুন্দর।
বাট আপনি যে কালার পরেন সেটাই সুন্দর কালার হয়ে যায়। আরে না, সবকিছু মানায় না, কিন্তু যেহেতু আমার আর্টিসানের কিন্তু আরেকটা ভালো দিক আছে। আমার মোস্ট অফ দ্য মানে টাইম আমার গুলশান 2-এর আর্টিসানে যাওয়া হয়। আমার বাসা উত্তরা, উত্তরা আর্টিসানে যাওয়ার থেকে আমার গুলশান 2-এরটাতে আসা আরও সুবিধা মনে হয়। তো ওখানে এত বেশি আর্টিসানের এত বেশি ট্রায়াল রুম যে মানুষ এতগুলো কাপড় নিয়ে যেও তার কাপড়টা পরে দেখে তারপর মানে বের হয়ে আসতে পারে, এটা একটা ভালো। ট্রায়াল রুম কম থাকলে কিন্তু খুব কষ্ট হয়ে ওঠে। শুধু কষ্ট না, মানে ট্রায়াল রুমের কারণে মানুষের অনেক আফসোস তৈরি হয় যে পরে দেখতে পারলাম না কাপড়টা, বা আমি হাতে ধরে মনে হচ্ছে আমার ভালো লাগবে, কিন্তু ট্রায়াল রুমে গিয়ে পরার পরে কিন্তু বোঝা যায় আসলে ভালো লাগবে কি না। সেই জিনিসটা আর্টিসানে খুব সুন্দর করে গোছানো। আর এই ধরনের গাউন পরা হয়? হ্যাঁ পরি, তবে দেশে না। দেশে না, বাইরে। এটা খুব ভালো লাগবে। যেমন এই ফেব্রিকটা আমার সব থেকে প্রিয়, সব থেকে প্রিয়, এবং আর্টিসানে সবসময় এটা পাওয়া যায়, ফলে এই যে অলমোস্ট সেম ফেব্রিক, একটু মোটা টাইপের, যেন বডি শো না করে, কিন্তু ঠান্ডা, ভীষণ ঠান্ডা। এই মানে এই পোশাকগুলো ভীষণ আরামদায়ক একটি পোশাক। আসলে একটা জিনিস বলতেই হবে, যখনই আপনাকে পর্দায় দেখি আপনার রুচির ব্যাপারটা ফুটে ওঠে, কারণ যেই ধরনের কাপড় আপনি পরেন, ফেব্রিক্স, ডিজাইন, প্যাটার্ন। রুচি শব্দটা আসে কোত্থেকে? মানে আরামদায়ক ব্যাপার থেকে। মানে আমি যেটা, আরেকটা বিষয় হলো যে যেটা আমি ক্যারি করতে পারছি। আমার একটা বিষয় আছে, সেটা হলো যে ফ্রম দ্য বিগিনিং যখন থেকে আমি কাপড় পরা শিখেছি, মানে কামিজ পরা শিখেছি, তখন থেকে আমি একই কাটিংয়ের কাপড় পরি, সব একদম এই পাঞ্জাবি কাট বা স্ট্রেইট কাট, কখনো কখনো পাঞ্জাবি পরি। আমার এইটাই হলো আমার মানে আরাম মনে হয়, এবং আমার এটাই ভালো লাগে পড়তে। তো আজকে কি মানে কাজের জন্য শপিং করবেন না একদম নিজের জন্য? একদম নিজের জন্য, কারণ লম্বা ছুটি আছে সামনে, হয়তো বা বাইরে যাব এবার ঈদে। মানে লম্বা ছুটি তো আসলে পাওয়া যায় না, যেখানে ভিসা ছাড়া পোর্ট এন্ট্রি নিয়ে যাওয়া যাবে এরকম জায়গাতেও চলে যাব। এটা পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে পছন্দ হয়েছে। সাইজ সহ দিয়ে দে। ভালো লাগলে তো হবে না, জিনিসটা আসলে সবার আগে মানে পরার বিষয়টা আসে। মানে পরে যদি আমি কমফোর্ট না হই, সেটাকে সেই পোশাকে আমাকে দেখতে কখনোই ভালো লাগবে না। আমি বারবারই একই কথা বলছি, কারণ এটাই সত্য। বাচ্চাদের কাপড় নিব, আমার মানে বোনের বাচ্চার জন্য নিব, তারপর আমাদের কয়েকজন কলিগ আছে তাদের বাচ্চাদের জন্য, সবার বাচ্চার জন্যই নিবেন? মোটামুটি ঈদের আনন্দ সবার জন্য, তাহলে চলেন চেষ্টা করি আর কি। ঈদের সকালটা কিভাবে শুরু হয় আপনার? ঈদের সকালে আসলে তাড়াহুড়ো করে একটু সুন্দর করে গুছিয়ে রান্না বান্না এবং টেবিলে সেটা সার্ভ মানে করা, এবং তারপরে অপেক্ষা করতে হয়। ভাসুর, বাচ্চারা আসবে, সবাই মিলে খাবে। আমাদের 3 বউ আমরা একসাথে থাকি, মানে আমার বর, তার আমার 2 ভাসুর, জয়েন্ট ফ্যামিলি। তো আমাদের এক এক ফ্লোরে
এইভাবে সবাই ঘুরতে থাকি, আমরা সারাদিন ঘুরতে থাকি আর খেতে থাকি, মানে প্রচুর খাওয়া দাওয়া হয় এবং 3 বউ আবার আলাদা আলাদা রান্না করি, যেন আমাদের কখনো মুখের স্বাদ এক ঘরে গেলাম শেষ হয়ে গেল সেটা না। আমার ঘরে একরকম, আমার আর এক জায়ের ঘরে আর এক রকম, আর এক জায়ের ঘরে আর এক রকম, মানে এইরকম ভাবে আমরা একটু টেস্ট চেঞ্জ করি নিজেরা নিজেরাই। মজার মধ্যে একটা কথা একদমই বলা হয়নি, আমাদের এই অনুষ্ঠানে আমরা একটা কুইজ রাউন্ড রেখেছি। এখানে যারা ক্রেতারা আসেন তাদেরকে আমরা একটা প্রশ্ন করি, সঠিক উত্তর দিতে পারলে তাদের জন্য একটা পুরস্কার রয়েছে। দারুণ ব্যাপার। এবং আজকে বেশ ক্রাউড, ইজিও তো ঘনিয়ে আসছে এবং একজন ভাইয়া অনেকক্ষণ ধরে খুঁজছেন, ওনার সাথে তাহলে এই কুইজটা খেলা যায়। হ্যালো ভাইয়া, আপনি কি ঈদের শপিং করতে এসেছেন? হ্যাঁ, ঈদের শপিং করতে আসছি। কার জন্য? ফ্যামিলি মেম্বারদের জন্য বেসিক্যালি কেনা হয়, আজকেও ঠিক সেরকমই ফ্যামিলি মেম্বারদের জন্যই কেনাকাটা। তো ট্রাই করতেছি কিছু কেনার জন্য বা কিছু পছন্দ করার জন্য। আর্টিসানের প্রায় আসেন? আমি আর্টিসানের রেগুলার কাস্টমার, সবসময় আর্টিসান থেকেই কেনাকাটা করার জন্য আমি সবসময় ফেভার করি এবং আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমি সাজেস্ট করি যাতে আর্টিসানের শপিং মলগুলো বা আর্টিসানের আউটলেটগুলো থেকেই কেনাকাটা যাতে সবাই করে। আপু উনি তো একদম রেগুলার কাস্টমার এবং একদম ফ্যান টাইপের, সবাইকে বলে যেখান থেকে কিনতে, তাহলে প্রশ্নটা ওনাকেই করা উচিত। ডেফিনেটলি। আচ্ছা, আজ আমরা যেহেতু এই বনানীর আউটলেটে এসেছি, সো আপনার জন্য প্রশ্ন হচ্ছে বনানীতে আর্টিসানের মোট কয়টি আউটলেট আছে? আমার জানা মতে আর্টিসান বনানীতে একটাই আউটলেট, বাট ওদের আশেপাশে আরও কয়েকটা আউটলেট আছে আমি যতটুকু জানি। আশেপাশে মানে কোথায়? আমার যতটুকু জানা মতে বনানী 11 নম্বর রোডে শুধু একটাই আউটলেট আছে আর্টিসানের। এছাড়া আশেপাশে বলতে কামাল আতাতুরে একটা আউটলেট আছে ওদের, এছাড়াও একটা আছে ল্যাভিট হসপিটালের ঠিক অপোজিটে সানমার টাওয়ারে ওদের আরেকটা আউটলেট আছে। তো গুলশানে চলে গেল। হ্যাঁ গুলশান, বাট বনানীর মধ্যেই একটাই আউটলেট আছে ওদের, বনানী 11 নম্বর রোডে একটাই। বনানী 11 নম্বর রোডে একটাই। কনফিডেন্স দেখেছেন? আমি সে সব বলে দিতে পারছে। পাস 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 পাস, যেহেতু আপনি বলে দিয়েছেন পাস, আর আসলে ওনার কনফিডেন্স লেভেল, সো কংগ্রাচুলেশনস, আপনি উইন করেছেন এবং আপনার জন্য একটা গিফট রয়েছে। আপু আমাকে একটু গিফটটা দিয়ে। ওকে, এই রইল আপনার গিফট। তবে আপু এটা আপনি হ্যান্ড ওভার করবেন। আপনি পাস করার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ 18 বাংলাকে, থ্যাংক ইউ আর্টিসানকে। I feel honored. Thank you very much. ম্যাম, অনেকক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনার জন্য আমাদের আর্টিসানের পক্ষ থেকে সামান্য একটা প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ইমোশনাল হয়ে গেলাম রীতিমতো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন। দর্শক, এখন কথা বলবো বনানী ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সাইমা জামান মিতুর সাথে। হ্যালো আপু, দেখছি আপনাদের এই আউটলেটে অনেক পণ্যের উপর ডিসকাউন্ট চলছে। কোন কোন পণ্যের উপর ডিসকাউন্ট আছে এবং কতদিন পর্যন্ত এটা পাওয়া যাবে? ম্যাক্সিমাম হাইয়েস্ট ডিসকাউন্ট 30% এবং এটা 22 রমজান থেকে 4 রাত পর্যন্ত থাকবে। আর্টিসান এক্সক্লুসিভ প্রোডাক্টস, রকিজ আইটেমস, লেদার আইটেমস, অ্যাক্সেসরিজ আইটেম এগুলোতে 20% এবং আরবেশা প্রোডাক্টে 10% ডিসকাউন্ট থাকছে। আচ্ছা, আপনাদের এই বনানীর আউটলেট কয়টায় ওপেন হয় এবং রাত কয়টা পর্যন্ত খোলা থাকে? আমরা সকাল 10টা থেকে রাত 1টা পর্যন্ত ওপেন থাকে। 1টা পর্যন্ত? বাহ, খুব ভালো, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। দর্শক, ঈদ শপিং উইথ আর্টিসানে আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও চলে যাব আর্টিসানের অন্য কোনো আউটলেটে, সঙ্গে থাকবে আমার অন্য কোনো সেলিব্রিটি গেস্ট। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন।